তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি ভালো আছি বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও হাজির হয়েছি। তো যেই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা হয়ে গেলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা কিভাবে খুব ইজিলি ভাবে ব্যাক করবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা কিপ ইউর অ্যাকাউন্ট সেভ বা ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই প্রবলেমটা কিন্তু হয়ে গেছে। এই অ্যাকাউন্টটা কিভাবে আপনারা ঠিক করবেন এবং আপনাদের এই প্রবলেমগুলো হয়ে গেলে কিভাবে আপনার ফেসবুক আইডিগুলো ঠিক করবেন। ঠিক আছে, এই প্রবলেমটা কিন্তু অনেক বেশি পরিমাণে বর্তমান দেখা দিচ্ছে। মানে এই টু ফ্যাক্টর ফেসবুক আইডি থেকে টু ফ্যাক্টর অফ করার সাথে সাথে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায়। এই প্রবলেমটা হয়ে গেলে কিন্তু খুব ইজিলি ভাবে ব্যাক করা যায় না। ঠিক আছে, এখানে কিন্তু দেখাচ্ছে ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে কিন্তু টু ফ্যাক্টর অন করতে বলতেছে, কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আইডিগুলো লগ আউট হয়ে যাবে বা এখানে ক্লিক করলে কিছুই হয় না। ঠিক আছে, তো এই ফেসবুক অ্যাকাউন্টগুলো খুব ইজিলি ভাবে কিভাবে আপনারা ঠিক করবেন সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখাবো যে আপনার যে কোনো একটা ফেসবুক আইডি ওপেন করবেন। ঠিক আছে, যে কোনো একটা ফেসবুক আইডি ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফেসবুক আইডিগুলো চেক করবেন। ঠিক আছে, ফোনটা চেক করবেন। আপনারা অবশ্যই চেক করা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এরকম ভাবে আপনার ফেসবুক আইডি মানে ফোনটা চেক করবেন। এই চেক করার পরে কিন্তু আপনার ফেসবুক আইডিতে কিন্তু এরকম অপশন শো করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন রিপোর্টের অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন রিপোর্ট, এরকম ভাবে চেক করবেন। ঠিক আছে, এরকম ভাবে চেক করার সাথে সাথে কিন্তু রিপোর্টের অপশনগুলো চলে আসবে। ঠিক আছে, তো আপনার রিপোর্টে ক্লিক করবেন, ক্রিয়েটিং হয়ে যাবে, মানে আপনার একটা রিপোর্ট ক্রিয়েট হবে। তারপর আপনার এখান থেকে ক্রিয়েট রিপোর্টে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর আপনার এই স্ক্রিনশটগুলো এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনার এখানে কি করবেন, একটা টেক্সট এখানে লিখতে হবে। যে টেক্সটটা আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখছিলাম আগে থেকে, ওখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না। এইটা যদি আপনাকে লিখতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনার দেখে দেখে লিখে নেবেন। ঠিক আছে, তারপর এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, শিওর নেম দিলে তো না দিলে তো লাস্ট নেম দিয়ে দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। অবশ্যই কিন্তু এইগুলো দিবেন কোনটার, এই ফোন নাম্বার ইমেল দিবেন হচ্ছে যে ফেসবুক আইডিটা এই কিপ ইউর অ্যাকাউন্টসের প্রবলেম হয়েছে ওই ফেসবুক আইডিটার এইগুলো দিবেন। তারপরে আপলোডে ফোন এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে তারপর একটা আপনার ফটো আপলোড করে দিবেন যে আপনার ফেসবুক আইডিতে এই যে এই সমস্যাটা হয়েছে। ঠিক আছে, কিপ ইউর অ্যাকাউন্টসের একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে এই আপলোডে ফোন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই নতুন আরেকটা ফটো দিতে পারেন, মানে দুইটা ফটো দিতে পারেন, একটাও দিতে পারেন। তারপর এখান থেকে আপনার জাস্ট এখান থেকে এই যে এই শেয়ারে ক্লিক করে দেবেন। ঠিক আছে, শেয়ারে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই রিপোর্টটা এখান থেকে শেয়ার হয়ে যাবে, মানে তাদের কাছে এই রিপোর্টটা সাবমিট হয়ে যাবে। এই রিপোর্টটা সাবমিট করার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন রিপোর্টটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এরকম ভাবে দুইবার চেক করবেন, দুইবার চেক করে দুইবার রিপোর্ট সাবমিট করবেন। ঠিক আছে, আমি একবার করে দেখালাম। তো এখান থেকে আবার করবেন কি, আপনার আবার এখান থেকে ব্রাউজার চলে আসবেন। ব্রাউজার এসে এখান থেকে ব্রাউজার সার্চ করবেন হচ্ছে হেল্প সেন্টার, HELP, হেল্প CHENTER। ঠিক আছে, হেল্প সেন্টার লিখে সার্চ করবেন, ফেসবুকের হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে। ফেসবুকের হেল্প সেন্টার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ফেসবুকের হেল্প সেন্টার আপনার চলে যাবেন। আর এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলের একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ প্রবলেমে আছে, কোনোভাবে সে ঠিক করতে পারতেছিল না। দেন আমার সাথে যোগাযোগ করছে, আমি তার ফেসবুক আইডিটা খুব ইজিলি ভাবে ব্যাক করে দিচ্ছি, আমি নিজ দায়িত্বে ব্যাক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু আমি তার কাছ থেকে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছি, মানে ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তারপর এখান থেকে আপনার লগইন এর পাসওয়ার্ড সিকিউরিটির ভিতরে চলে যাবেন। তো এটার ভিতরে চলে যাওয়ার পরে দেখতে একটু লোড নেবে। তো আপনারা যদি আপনার ফেসবুক আইডিগুলো কিপ ইউর অ্যাকাউন্ট সেভ কোনোভাবে যদি ঠিক করতে না পারেন, আপনার ফেসবুক আইডিটা যদি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো এগুলো ব্যাক করার কাজ করে থাকি। ঠিক আছে, যেমন এই যে ভাইরাল আইডিটা আমি নিজ হাতে ব্যাক করে দিচ্ছি, অবশ্যই কিন্তু 100% ব্যাক করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তার কাছ থেকে কিছু ফি নিয়ে ঠিক করে দিচ্ছি। আপনারা যদি ঠিক করতে চান অবশ্যই কিন্তু ফি নিয়ে কাজ করবে। আর আমি কিন্তু আগে ফি নিই না, আগে ফেসবুক আইডিগুলো ঠিক করে তারপর বলে যে ফেসবুক আইডিটা ঠিক হয়েছে অ্যান্ড পেমেন্ট করেন, আইডি নেন, এরকম হলে আমাকে দিয়ে কাজ করে দেবেন। তারপর এখান থেকে নোতে ক্লিক করবেন, নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম স্ট্যাম্প চলে আসবে। আর এটাই কিন্তু মেন, এই স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে। যে আপিলটা করার মাধ্যমে ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝা দিতে হবে যে আপনার ফেসবুক আইডি এই সমস্যা আপনি ফেস করতেছেন এবং এটার কি আপনি সমাধান চান। ঠিক আছে, তো এখানে কি লিখতে হবে, আপনাদের সুবিধার্থে আগে থেকে লিখে আছে ওই যেটা ওখান থেকে আগের একবার সাবমিট করছে ওটা কিন্তু এই একই ফর্ম। ঠিক আছে, এটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে লিখে নেবেন। তারপর আপনার ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন, লাস্ট নেম ফার্স্ট নেম, তারপর ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাবমিট হয়ে যাবে। এখানে সাবমিট হয়ে যাওয়ার পর আপনার 3 থেকে 4 মিনিট ওয়েট করবেন ব্রাউজারে। ঠিক আছে, 3 থেকে 4 মিনিট ওয়েট করে একটু রিফ্রেশ মারবেন। রিফ্রেশ মারার পর আপনার পুনরায় আপনার ফেসবুক আইডিটা ফেসবুক অ্যাপে লগ ইন করবেন। লগ ইন করে দেওয়ার পর দেখবেন যে আপনার 80% এটার সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, আর ফেসবুক আইডি আগে যারা অনেক বেশি পরিমাণে ঘাটাঘাটি করছেন তাদের কিন্তু এই অ্যাপে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, খুবই কম। তারপর আপনার করে দেখতে পারেন, তারপর আপনি আপিল করে দেখতে পারেন। ঠিক আছে, করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তারপর ফেসবুক আইডিটা আপনি ব্যাক করে নিতে পারবেন। ঠিক আছে, আর যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে আমার এই ভাইয়ের আইডিটা আমি নিজ হাতে আনলক করে দিচ্ছি।
অবশ্যই কিন্তু তার কাছে কিছু ফি নিয়ে আনলক করে দিচ্ছে। আপনারা যদি আপনার ফেসবুক আইডিগুলো আমাকে দিয়ে ব্যাক করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডি এই সমস্যা আছে, কিছু স্ক্রিনশট দেবেন, অ্যান্ড ফ্রি হলে আপনার এসএমএসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।